এদিকে ললিতা সখী বলছে, রাধে তুই কৃষ্ণের হাটে বিকিনি করতে যাবি, তাই নিজের পসরা খানায় অতি যত্ন করে সোহাগ করে সাজাই নি। আর দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আমরা সকল সখীগণ মিলে সাজাইয়ে দিচ্ছি। এবার সখীগণ মিলে পসরা সাজাচ্ছেন কেমন ভাবে? আরে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, আহা ঘোলে রে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, আরে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, ঘোলে রে। সারি সারি চলে ব্রজবালা, সারি সারি চলে ব্রজবালা, সারি সারি চলে ব্রজবালা, সারি সারি চলে ব্রজবালা। এইভাবে তারা পসরা সাজিয়ে ধনে ধনে পিঠের ও ফালি রে। দাসির সির করে ধনবান, দাসের শিরে করে ঝলমা, দাসির সির করে ধনবান। দাসির শিরে করে ঝলমাল। তারা সুন্দর করে পসরা সাজাচ্ছেন। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়ে পসরা, তারা সকলে মিলে পসরা সাজিয়ে নিল। আর রাধারানী আমার কৃষ্ণ সেবা দেবার জন্য আজ নিজের দেহ পসারখানায় অতি যত্ন করে সোহাগ করে সাজাচ্ছে। কেননা কৃষ্ণ সেবা দিতে হলে বাবা এই দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরার প্রয়োজন নেই, আসল পসরা হলো এই দেহ পসরা। তাই দধি দুগ্ধ ঘৃত ঘোল কটা হলো বাবা? চারটি হলো, তাই তো? তা এই চার রসের পসরা দিয়ে আমার কৃষ্ণকে ডাকলে তাকে পাওয়া যায় না। আর একটা পসরার প্রয়োজন, কোন পসরা? না শান্ত রসের পসরা। নিতাই গৌর হরি বল। তাহলে এই শান্ত রসটি কি? না এই শান্ত রস হচ্ছে, দেখবেন গোয়ালারা যখন মাটির হাঁড়িতে দুধ নিয়ে দই তোলে না, তখন সেই মাটির হাঁড়ির পেছনে একটা বেরো পাকিয়ে দেয়। কেন দেয় জানেন? কেননা যদি সেই বেরোটা না দেয় বাবা, সেই মাটির হাঁড়িটা টলে যাবে। আর একবার যদি মাটির হাঁড়িটা টলে যায় তাহলে দই তো হবেই না, সেই দইয়ের বদলে কি হবে বাবা? ঘোল হয়ে যাবে। তাহলে কি দরকার? না শান্ত রসের পসরা। শান্ত রস ছাড়া আমার কৃষ্ণ সেবা দেওয়া যায় না। তাই রাধারানী আমার কি করলেন? না দধি দুগ্ধ ঘৃত ঘোলের সঙ্গে সঙ্গে নিজের দেহের মধ্যে যে শান্ত রসের পসরাখানা আছে সেই শান্ত রসের পসরা সাজিয়ে নিলেন। আর পসরা সাজিয়ে নিজ মস্তকে তুলে নিয়ে তারা আপন আপন ঘর হইতে বাহির হবে। কিন্তু কৃষ্ণ দর্শনে যাবে তো অনেক বাধা। তাই কি করলেন? তারা মনে মনে ঠিক করলেন যোগমায়া পূর্ণমাসের শরণ নেব। তাতে কি হবে? জটিলা কুটিলা জানবে যে যোগমায়া পূর্ণমাসের জয় দিচ্ছে, শ্যামা মায়ের জয় দিচ্ছে, আর আমি জানবো আমি আমার শ্যামের জয় দিচ্ছি। তাই সকলে মিলে কি বলছে? বলছে না আমি দিবানিশি ভাবে বসি ওই শ্যামা মায়ের নামে জপি। আমি দিবানিশি ভাবে বসে শ্যামা মায়ের নাম জপে। আমি দিবানিশি ভাবি বসি শ্যামা মায়ের নাম জপি।
পরিচয় দিতে দিতে ঘর হইতে বাহির হলেন। কৃষ্ণ দর্শনে যাবে তো, তাই মনে বড় আনন্দ হচ্ছে। তাই তারা কেমন ভাবে যাচ্ছে গো, ও কি আরে ধনী, দেখো দেখো আজ ঠমকে ঠমকে চলে। ওকে আরে ধনে থমকে থমকে চলে যায়। থমকিয়া যাই রে যায় রে ধরি থমকিয়া যায়। কত রঙে ভঙ্গে থমকিয়া চলি যায় রে। আজি রস তরঙ্গে সখী সঙ্গে ধনী চলি যায়। থমকি থমকি চলি যায়। ওকে আরে ধনে থমকে থমকে চলে যায়। আগে ধনী থমকি থমকি চলি যায়। এক হাতে পশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানি। রায়ের একাতে পাশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানে। হায় রে বাপে পাশরা খানি, দক্ষিণে ঘুমোটা টানে। আবার কাহা বধূ, আবার কাহা বধূ ফিরে ফিরে চায়। আর কাহাবধূ ফিরে ফিরে যায়। থমকি থমকি চলে যায়। ওকে আরে ধনে থমকে থমকে চলে যায়। তারা যাচ্ছে, যেতে 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 কি হয়েছে গো, না পথে যেতে কহে কথা, কানো বড় সঙ্গ। আর পথে যেতে কহে কথা, কানু কর সঙ্গ। যেতে কাকি কথা কানু করু সঙ্গ। আমার রসে তনু ধরো ধরো পুলকিত আর সে তনু ধর ধর পুলকিত অঙ্গ। রসে তরু ধর ধর পুলকিত অঙ্গ। রসে ধরো ধরো, রসে ধর ধর দেখো রসে ধরো ধরো, রসে ধর ধর আমার পুলকিত অঙ্গ। রসে ধরো ধরো, পুলকিত অঙ্গ। কৃষ্ণ কথায় আলাপনে পুলকিত অঙ্গ। বিদায় গৌর হরি বল হরি বল। পুলকিত অঙ্গ। পুলকিত অঙ্গ। আমার রসে ধর ধর। তারা যেতে 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 কি হয়েছে, দূর থেকে যেমন কদমে তলায় নয়নে দিয়েছে, দেখে কে যেনই আমার রাধারানীর দিকে আর নয়নে চাইছে। তাই রাধারানী আমার বড়াই মাকে ডেকে বলছে, ও বড়াই মা, বড়াই মা, ও দেখো দেখো বড়াই মা, ও বড়ি মা, ধ্যারো কি কদম্ব তলে। ওগো হেরো কি কদম্ব তলে। তরিত জড়িত নবজল ধর, তরিত জড়িত নব জলধার। চেয়ে আছে মোর পানে।
বুঝি মেঘ নেমেছে কদমে তলায় বুঝি মেঘ নেমেছে স্থির বিজুরি জরা জরি কদমে তলায় বুঝি মেঘ নেমেছে বলি স্থির বিজুরি জনা জনে বলো বলো বুড়ি কে বা হবে স্থির বিজুরি জনা জনে ও বুড়িমাই শোনো শোনো বুড়িমাই আমাদের আর ওই হাটে বিকিকিনি করতে গিয়ে কাজ নেই চলো আমরা এখান থেকে ফিরে যাই শোনো শোনো বুড়িমাই মথুরার হাটে যেতে আরে পথ না আরো পথ না পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানা আমার পাতিয়া মঙ্গল বসেছে কানা শোনো 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 বলি চলো চলো ফিরে যাই চলো চলো ফিরে যাই চলো চলো ফিরে যাই চলো চলো ফিরে যাই হাটে যাবার কাজ নাই চলো চলো ফিরে যাই হাটে যাবার কাজ নাই চলো চলো ফিরে যাই এই, বলি থাম থাম বলি এত দূর পথ এসে যদি আমরা এখান থেকে ফিরে যাই তাহলে বৃন্দাবনের কেউ ভালো বলবে না তার চেয়ে কি হয়েছে খুলে বল রাধারানী বলছে বুড়িমাই ভালো করে চেয়ে দেখো বুড়িমাই ও বুঝি কানাই হবে রে কানাই হবে রে কানাই হবে রে কানাই হবে রে এই, বলি থাম থাম আচ্ছা ওকে দেখে কি কানা মনে হচ্ছে হ্যাঁ? বলে তাহলে কানা বলছিস যে বলছে বড়াই ও বুড়িমা তুমি এখনো ভালো করে বুঝতে পারো নাই ওকে কেন কানা বলেছি জানো শোনো ও কানাই বটে কিন্তু কানাই হবে ও যদি কানাই না হতো তাহলে এমনি ভাবে সম্মুখে ঘটে পেতে বসে থাকতো না তাই শোনো আমরা আর বিকিকিনি করতে যাব না চলো আমরা এখান থেকে ফিরে যাই বড়াই মা আমার এই কথা শ্রবণ করে রাধারানীকে বলছে শোন রাধি এত চিন্তা করিস না ওকে যখন চিনতে পারিস নাই ওকে আমি বলে দিচ্ছি তবে মন দিয়ে শুনবি কেমন বলে বলো শুনি বলি মেঘের ওই উপরে শোভে নব ইন্দ্র আর মেঘের পরে শোভে ওই দেখে নব ইন্দ্র আরে বড়াই বলে বড়াই বলে চেন নারায় নন্দের বেটা আর বড়াই বলে চেন নারায়ণ নন্দের বেটা কানো আরে মেঘের ওই পরে শোভে নব ইন্দ্রধন আর মেঘের উপরে শোভে শোন তার চেয়ে আমি যা বলছি তাই মন দিয়ে শোন বলে কি শুনবো বলে আমি আগে আগে যাচ্ছি
তোরা আমার পেছনে পেছনে আসবি, তবে শোন, কেউ যেন পিছনে ফিরে চাইবি না। কেউ যেন পিছন ফিরে যদি চাস তাহলে সে আরে ঘরে ফিরতে পারবি না। এবার বড়াই মা আমার আগে আগে যাচ্ছি, আর রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে পেছনে পেছনে চলেছে। যেতে 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 দেখলো যে সব তো চলে যাচ্ছি, অমনি দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে শ্যামনগর আমার বলছে, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘন? বলো বলো কিসের পশুরা দাসী মাথারো ও ও হে গোয়ালিনী, তোমাদের মাথার উপরে যে পশরা দেখছি, তোমরা কৃপা করে একবার ওই পশরা নামিয়ে আমায় দেখাও। এই কথা শ্রবণ করে রাধারানী আমার ললিতাকে ডেকে বলছে, ললিতা কি বলছে শুনেছিস? আমাদের পশরা দেখতে চেয়েছে। আমার কি মনে হয় জানিস, আমাদের চিনতে পারে নাই। এই কথা শ্রবণ করে শ্যামনগর আমার বলছে, শোনো শোনো গোয়ালিনী, আমি ঠিকই তোমাদের চিনেছি, কিন্তু আমাকে তোমরা চিনতে পারোনি। আমাকে যদি চিনতে পারতে তাহলে দূর থেকে শুনছিলাম তোমরা আমায় কানা বলেছো, আমায় কানা বলতে পারতে না। তা কানা বলেছো, বেশ করেছো, তাতে আমার দুঃখ নেই, তবে আমাকে যে চিনতে পারোনি সেটাই আমার দুঃখ। তবে আমি কে আমি নিজেই বলে দিচ্ছি। বলে বলো শুনি। বলি, সেই ঘাটের ঘাটওয়ালা আমি, পথের মহাদানী, পথের মহাদানী। ঘাটের ঘাটওয়ালারে, পথের মহাদানে, পথের মহাদানে। ঘাটের ঘাটওয়ালারে, পথের মহাদানে, পথের মহাদানে। আমায় আজও দানো দিতে হবে, শোনো বিনোদিনী। রাজিরাম দিতে হবে, শোনো বিনোদিনী। আজুদান দিতে হবে, শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। ঘাটের ঘাটওয়ালারে, পথের মহারানী, পথের মহারানী। বলছে, ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী, আজও দান দিতে হবে, শোনো বিনোদিনী। বলে, দান দিয়ে যাও না, দান দিয়ে যাও না, দিয়ে যাও না, দান দিয়ে যাও না। না দিলে ছাড়বো না, দান দিয়ে যাও না। নইলে যেতে দেব না, দান দিয়ে যাও না। নইলে যেতে দেব না। বলছি, যতক্ষণ তোমরা আমায় দান না দেবে ততক্ষণ আমি তোমাদের ছেড়ে দেব না। দানের কথা শ্রবণ করে গোয়ালিনীগণ বলছি, শোনো শোনো দানি, আমরা যোগমায়া পূর্ণমাসের মুখে শুনেছি, কেউ যদি সুপুরুষ, সুশব্দে সুন্দর, তা কেউ যদি সুন্দর পুরুষ হয় তাহলে রাজা নাকি তাকে রাজকার্য দান করে, কিন্তু তোমার তো কিছু নেই। বলো কানাই, বিধি তোমায় কোন গুণে দানি করেছে? তোমার দানি হবারে কি গুণ আছে? বলো বলো বলো, বিধি তোমায় কোন গুণে বলো দানি করেছে? বলো বিধি তোমায় কোন গুণে দানি করেছে, দানি করেছে, দানি করেছে। তুমি বিধি তোমায় কোন গুণে দানে করেছে? বল বিধি তোমায় কোন গুণে দানে নাই মোর হরি বল, হরি বল, হরি বল। বলো বিধি তোমায় কোন গুণে দানি করেছে। বল বিধি তোমায় কোন গুণে দানে করেছে? তুমি রূপেতে ভোমরা, আবার গুণে ননি চোরা। তুমি রূপেতে ভমরা, গুণে ননি চোরা। গোয়ালিনী হে
গোয়ালিনী বলে তুমি রূপেতে ভ্রমরা গুণে নদী ভালেতে দাবলি বসতি কাছে দানে করেছে ভালো বিধি তোমার কোন গুণে দানি করেছে দানি করেছে দানি করেছে। শোনো শোনো, বিধি তোমায় কোন গুণে দানি করেছে? যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সমিষ্ট হয়, তুমি মাঠে মাঠে ধাও ধবলি চড়াও, আপনি রাজা হও। তা শোনো, তার চেয়ে এক কাজ করো, তোমার দান কি দিতে হবে বলো। ততুত্তরে দানি আমার বলছে, অমূল্য রতন করিয়া যতন রেখেছ হিয়ারো মাঝে, নিজে ভালো চাহ খসাইয়া দেহ, ইথে কি হামারো লাজে। বলে তোমাদের বুকের মাঝে যে অমূল্য রতনে ঢেকে রেখেছ, ওই অমূল্য রতন আমায় দাও। দানির কথা শ্রবণ করে গোয়ালিনীগণ বলছে, এতক্ষণে বোঝা গেল তোমার দানি হবার কারণ। তো দানি, তোমায় এতই যখন স্বাদ, তবে শোনো শোনো, পরের রমণী দেখে ধৈর্য নাহি রহে, ধৈর্য নাকি ধারে তোমার বাবা মাকে বলে কয়ে তুমি করো গান। তখন শ্যামনগর দেখলো স্বইচ্ছায় দান করবে না, আমাকে জোর করে দান আদায় করে নিতে হবে। এই বলে কি করেছে, জোর করে রাধারানীকে জড়িয়ে ধরতে যাচ্ছে। আর রাধারানী আমার ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বলছে, ছি ছি ছি। বলে ছুঁয়ো না নীলজ কানাই, ছুঁয়ো না নীলজ কানাই, বলে আমেরা পরেরও নারী, আমরা পরের নারে, আমেরা পরেরও নারী, আমরা বলের নারী বলে পর পুরুষের পবন পরশে, পুরুষের বাবা বারসে, পর পুরুষের পবন পরশে, পুরুষে বাবলা বলে সচিলে স্নান করি। সচলে স্নান করে। শোনো, আমাদের অঙ্গে যদি ওই পর পুরুষের বাতাস লাগে, তাহলে আমরা চেলি সহ স্নান করি। হ্যাঁ, আমাদের অঙ্গে পর পুরুষের বাতাস লাগলে চেলি সহ স্নান করি। তাই তুমি এমন কথা বলো না। এবার শ্যামনগর আমার দেখলো, তাই তো এইভাবে যদি কথা আলাপন করতে থাকি, তাহলে বধূর সঙ্গে আমার আর মিলন হবে না। তাই রাধারানী আমার গোবিন্দের মনের বাসনা জানতে পেরে তিনি কি করলেন না, তাড়াতাড়ি করে সেই কুঞ্জের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। আর যেমন রাধারানী আমার কুঞ্জের মধ্যে প্রবেশ করেছে, অমনি কি হয়েছে না, শ্যামনগর আমার দেখলো, রাধে তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করেছো, বেশ করেছো। আমারও তো বহুদিনের বহুকালের ইচ্ছা তোমার সঙ্গে কুঞ্জ মাঝে মিলিত হব। এই বলে কি করলেন না, শ্যামনগর আমার সেখানে গিয়ে উপনীত হয়েছে। আর এদিকে শ্রী রাধা মাধবে মগ্ন ভাঙতে সখীরা গিয়ে সেখানে মিলিত হলো। আর সখীরা কি করলো না, শ্যামনগরকে ডেকে ডেকে বলছে, ও হে শ্যামনগর, শোনো শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কিছুতেই আমাদের রাধা রানীর অঙ্গ স্পর্শ করতে পারবে না। কেন জানো, বলি গিরি গিয়া যদি গৌরী আরাধ, গিরি গিয়া যদি গৌরী আরাধ, গিয়া যদি গৌরী আরাধ, বলি পানি করো কনক ধূমে, পানি করো কনক ধূমে, পানি করো কনক ধূমে, পানে করো কনক ধূপ, বলি কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, তুমি কাম সাগরে কামনা করো, কাম সাগরে কামনা করো, বলি বেনে বাদরি কাসামে, বেনি বাদরি কাসামে, বলিবেনি বদরি কসমে। আর কি জানো, সূরজ প্ররাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করো হোসান, তবু না হইবে তোমার শপথি, ওই রায় অঙ্গে দিতে হয়। রায় অঙ্গে দিতে হাত, তুমি তবুও কিছুতেই রাধা রানীর অঙ্গ স্পর্শ করতে পারবে না। এই কথা শ্রবণ করেই এইবার শ্যামনগর আমার করজোর করে বলছো, হে সখীগণ, তোমরা আমায় গিরি গোবর্ধনে যেতে বলছো,
কিন্তু তোমরা কি জানো, যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে রাধারানীর চরণ ভাণ্ডে। আর কি জানো, রাধারানীর চরণের প্রতি নখে নখে যেন মনে হয় একটা চন্দ্র বিরাজ করছে। তাই ও হে সখীগণ, তোমরা কৃপা করি আমায় রাধারানীর চরণে ছাড়া করো না। তোমরা কৃপা করি রাধারানীর চরণের ওই এক পাশে আমায় জায়গা দিও। এইবার রাধারানী আমার গোবিন্দের এমন বদন দর্শন করে ললিতা সখীকে বলছে, ললিতা, আমরা যার জন্য বিকিকিনি করতে এসেছি, আমরা যার জন্য এই দান ঘাটে এসে উপনীত হয়েছি, আজ যখন তাকেই কাছে পেয়েছি, তাহলে আর বিকিকিনির কাজ কি আছে? তাই শোন সখী, তোরা দে দে পাশরা আনি যার লাগি বিকিকিনি, তোরা দে দে পাশরা আনি যারি লাগি বিকিকিনি, সে খায় ক্ষীর স্বর্ণ ননি। আর সে খাও ক্ষীর স্বর্ণ বনে, ক্ষীর স্বর্ণ বনে। আরে এত বলে মহা সুখে তুলি দিল কৃষ্ণ মুখে, এত বলে মা সুখে তুলে দিল রায় কৃষ্ণ মুখে। সখীরা দেয় রাধার বদনে, আর সখীরা রে রায়ের বদনে, রায়ের বদনে। এবার প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইয়া তাই আচমন করিল সবে, করে পুরো তাম্বুল দিল হাতে। এবার সেবা করা সখীগণ বলছি, রাধে শোন, আমরা এত কষ্ট করে দুইজনের মিলন করালাম, আমাদের বহুদিনের বহুকালের ইচ্ছা তোদের দুইজনের যুগল রূপ দর্শনের। তোরা কৃপা করে একবার যুগল হয়ে দাঁড়া, আমরা মনের আনন্দে প্রাণ ভরে তোদের দুইজনের যুগল রূপ দর্শন করি। ভাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। এই দাঁড়ালো রে, আমি দাঁড়ালো রে, তবু অঙ্গ ধরিয়া। দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, ভক্তগণে সবে মিলে ভালো হরি হরে। ভক্তগণে বলো স্বামী, বলুন হরি হরি। দাঁড়াইল শ্যামের বামে, দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, ভক্তগণে সবে মিলে ভালো হরে হরে। দাঁড়ালো রে, আমি দাঁড়ালো রে, তবু অঙ্গ ধরিয়া। আমাদের লাই দাঁড়ালো রে, শ্যামে দাঁড়ালো রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। পথের ওপরে দাঁড়াইল কিশোর কিশোরে, কেন দাসে মাগে দোহার চরণ মাধরে। কিশোর কিশোর যেন দাসে বাজে বাজে চরণ মাধুরী। এই বৃন্দাবনে সখীগণে, বৃন্দাবনে সখীগণে করতালি রে, জয় রাধে শ্রী রাধে বলে হরি গুণ গায়। দাঁড়ালো রে, তবু অঙ্গ ধরিয়া। দাঁড়ালো অঙ্গ ধরিয়া, দাঁড়ালো অঙ্গ ধরিয়া, দাঁড়ালো অঙ্গ ধরিয়া। দাঁড়ালো অঙ্গ ধরিয়া, দাঁড়ালো অঙ্গ ধরিয়া, অঙ্গ ধরিয়া। রাধার স্বামী দুইজনে যুগল হয়ে দাঁড়ালেন, আর যুগল রূপ দর্শন করে সকলের মনে আনন্দিত হয়ে আজ রায় কানুকে ঘিরে ঘিরে সবাই মিলে ভজন গীত গাইতে লাগলেন।